তোমার হবি কি? সে ক্রিকেট খেলতে ভালো লাগে। ক্রিকেট খেলতে ভালোবাসো? আচ্ছা, তোমার ফেভারিট হ্যাঁ, ক্রিকেটার কে আছে? ফেভারিট ক্রিকেটার কে? বিরাট কোহলি স্যার। বিরাট কোহলি সম্প্রতি একটা রেকর্ড করেছে, সেটা কি ছিল রেকর্ডটা? সে মোস্ট মোস্ট রান করেছে, 765 রান করেছে ওয়ানডে সাত ক্রিকেটে। 765 রান করেছে। আচ্ছা, এবার কে বিশ্বকাপ কে জিতেছে? বিশ্বকাপ কোন দল নিয়েছে? অস্ট্রেলিয়া স্যার। কে তোমার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল? ট্রাভিস হেড স্যার। আচ্ছা, তো তুমি কোন বিষয় নিয়ে গ্র্যাজুয়েশন করেছো? স্যার স্যার আমি গ্র্যাজুয়েশন করিনি, আমি মাধ্যমিকের পর ডিপ্লোমা করেছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, মাধ্যমিক তারপর পর ডিপ্লোমা তারপর করে। হ্যাঁ স্যার, তারপর আমি এখন কম্পিটিটিভ এক্সামের জন্য, বিশেষত পুলিশ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি স্যার। আচ্ছা আচ্ছা, তা তুমি এই যে মাধ্যমিক পর ডিপ্লোমাতে ঢুকে গেছো, তোমার মনে হয় না হ্যাঁ তুমি স্যার। ওই লাইনে গেলেই তুমি বেশি আরো বেশি জীবনে উন্নতি করতে পারতে, কারণ তোমার সেই ফিল্ডে বেশি নলেজ আছে? হ্যাঁ স্যার, সেদিকে করতে পারতাম, কিন্তু স্যার পুলিশেও স্যার টেকনিক্যাল ডিপার্টমেন্ট আছে স্যার, এখানেও আমি আমার নলেজ, আমার স্কিলটাকে কাজে লাগাতে পারবো। স্যার এখন মুহূর্তে আমার একটা চাকরির দরকার। পরিবারের আর্থিক অবস্থা স্যার ভালো নয়। তাই স্যার এখন আমি এই চাকরিটা পেলে আমি আমার উচ্চ পদে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবো, টেকনিক্যাল ডিপার্টমেন্টে যাওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, বলো তো তোমার মধ্যে একটা বৈশিষ্ট্য বলো যেটা তোমার মধ্যে আছে কিন্তু পুলিশেও সেটা দরকার, বলো। হ্যাঁ স্যার, প্রথমত আমি যে কোনো আনকমফোর্টেবল জায়গাতে আমি নিজেকে মানিয়ে নিতে পারি স্যার। এবং দ্বিতীয়ত আমি সৎ, সাহসী এবং দলগতভাবে কাজ করতে ভালোবাসি, যেটা পুলিশে তুমি যে কাজে সৎ লাগাবে। মানুষ, এর একটা উদাহরণ বলো বা প্রমাণ দাও। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, আমি আমি যখন আমি আবার দোকানে গিয়েছিলাম, সেখানে আমাকে বেশি টাকা দিয়ে দিয়েছিল। সেটা আমি ওনাকে ফেরত দিয়ে আমি সেটা সৎ আচরণ ভাবে রেখেছি। তুমি তাহলে পুলিশ যদি হয়ে যাও তাহলে কোনোভাবে ঘুষ খাবে না, তাই তো? না স্যার, কখনোই আমি ঘুষ খাবো না। ধরো তোমার সিনিয়র অফিসার তোমাকে বলছে ঘুষ খেতে, তখন কি করবে? না স্যার, স্যারকে আমি সেটা, আমি তো বোঝাতে পারবো না। এবার যদি স্যার, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমি সেটা জানাবো আর কি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবে তুমি, তাই তো? হ্যাঁ স্যার। যে এই কথাটা সবাই বলেছে তোমার, তুমি একটু আলাদাভাবে কিছু বলতে পারবে? হ্যাঁ স্যার, প্রথমত যদি ব্যাপারটা যদি নৈতিকতার মধ্যে, যদি খুব একটা অনৈতিকতা না হয়, তখন আমি স্যারের কাছ থেকে নেব। এবার আমি পরবর্তীকালে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সেটা জানাবো যে স্যার, এবার বেশি অনৈতিকতার ব্যাপার হলে সেটা আমি সেখানে আমি সেটা নেব না। কারণ স্যারের কথা তো কাটতে পারবো না, স্যার যদি সিনিয়র যদি বলেন তাহলে আমি সেটা নেব। এবং পরবর্তীকালে সেটা আমি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি সেই ব্যাপারে আমি জানাবো স্যার, প্রমাণ সমেত। তুমি বাঁকুড়া থেকে বিলং করো। হ্যাঁ স্যার। বাঁকুড়ার পার্শ্ববর্তী কতগুলো তোমার জেলা আছে, সীমানা শেয়ার করে কতগুলো জেলা পশ্চিমবঙ্গের? সে 6টা জেলা সীমানা শেয়ার করে। 6টা জেলা। কোন হ্যাঁ স্যার। জেলাটা সব থেকে বেশি করে? হ্যাঁ স্যার। কোন জেলাটা সব থেকে বেশি সীমানা শেয়ার করে বাঁকুড়ার সাথে? সে পুরুলিয়া। পুরুলিয়া। আচ্ছা, বিহারীনাথ পাহাড় কোথায় আছে? সে আমাদের বাঁকুড়া জেলাতেই আছে। বিহারীনাথ পাহাড় বাঁকুড়াতে আছে। আচ্ছা, হ্যাঁ স্যার। পশ্চিমবঙ্গের আরাকো ভ্যালি কাকে বলা হয়? স্যার সেটা আমার জানা নেই, তবে আমি এটা পরে জেনে নেবো স্যার। অবশ্যই। মামা ভাগ্নে পাহাড়ের কথা শুনেছো? হ্যাঁ স্যার শুনেছি, যেটা পুরুলিয়া জেলায় আছে। আচ্ছা, এটা কিসের উদাহরণ বলতে পারবে? কোন না ধরনের স্যার ভূমিরূপের এটা, উদাহরণ? ওকে, ঠিক আছে ম্যাম। না, না স্যার এটা জানা নেই, আমি এটা পরে জেনে নেবো স্যার। ওকে। আচ্ছা, তুমি তো বলে তোমার ক্রিকেট খেলার তোমার হবি, আমার ক্রিকেট খেলতে ভাল লাগে। হ্যাঁ স্যার। হ্যাঁ ম্যাম, মাঝে মাঝে খেলি স্যার ম্যাম। মাঝে মাঝে খেলো। আচ্ছা, তাহলে বলতে পারবে ধোনি, সৌরভ আর আমাদের বিরাটের মধ্যে মিল কোথায়?
সে ক্যাপ্টেন বাদ তিনজনে দিয়ে, ব্যাটস ক্যাপ্টেন বাদ দিয়ে। হ্যাঁ ম্যাম, তিনজনে ম্যাম ব্যাটসম্যান। তিনজনই ধোনি ব্যাটসম্যান, ঠিক আছে। আর ধোনি ম্যাম হচ্ছে উইকেট কিপার। আর তাদের মধ্যে মিল কোথায়? একটা বিষয়ে তাদের মধ্যে মিল আছে, পারবে? উম, না ম্যাম, এখন আমার সঠিক মনে পড়ছে না ম্যাম। বেশ। আচ্ছা, তুমি যে জায়গায় থাকো সেটা পঞ্চায়েত এলাকা না মিউনিসিপালিটি? ম্যাম পঞ্চায়েত এলাকা। পঞ্চায়েতের যে স্তরের একদম উঁচুতে থাকে তাকে কি বলে? ম্যাম গ্রাম প্রধান। হুম। ম্যাম সভাপতি। কটা স্তর আছে পঞ্চায়েতে? পঞ্চায়েতে ম্যাম 3টে স্তর আছে। আচ্ছা, যে সভাপতি, সে ভোটে দাঁড়াতে গেলে তার ন্যূনতম বয়স কত হতে হবে? ম্যাম 21 বছর। কত? 21 বছর ম্যাম। আচ্ছা ম্যাম আমার ঠিক জানা নেই, এটা ডাউট আছে। আচ্ছা, ঠিক ঠিক আছে, ঠিক আছে, 21 বছর। আচ্ছা, পঞ্চায়েতের কাজ কি? গ্রাম পঞ্চায়েতে কি কাজ করে গ্রামে? সে গ্রামের এলাকাতে সমস্ত সমস্ত ধরনের প্রশাসনিক যে কাজকর্মগুলো হয় সেগুলো গ্রামের এলাকাতে সেগুলো হয়, এবং এছাড়া গ্রামের এলাকাতে বিভিন্ন যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলো সবকিছু সেখানে আমরা করতে পারি। ফর্ম ফিল আপ থেকে শুরু করে আমরা সবকিছু উপকার পাই। আচ্ছা, ধরো গ্রাম পঞ্চায়েতের ভোট হচ্ছে, এমন একটা বুথে তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, যে বুথে খুব অসুবিধা হচ্ছে, সমস্যা হচ্ছে শাসক দলের আর বিরোধী দলের মধ্যে, খুব ঝামেলা হচ্ছে। তুমি তখন সেটাকে পরিস্থিতিকে সামাল দেবে? ম্যাম কনস্টেবল হিসেবে ম্যাম। কনস্টেবল হিসেবে? হ্যাঁ ম্যাম, প্রথমত ম্যাম সেখানে জমায়েত হতে আমি দেবো না। সে এলাকাটা সেখানে যে মানুষ জমায়েত হচ্ছে সে জমায়েত হতে আমি দেবো না। এবং দ্বিতীয়ত ম্যাম সেখানে যাতে উস্কানিমূলক কেউ কথাবার্তা না বলে সেদিকটা নজর দেবো। এবং আমি আমার নিকটবর্তী যদি খুব বিশৃঙ্খলা সৃষ্টি হয় তখন আমি নিকটবর্তী থানায় জানাবো, সেখানে যাতে আলো পুলিশ ফোর্সকে আনা হয় আর কি ম্যাম। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখন তো শিশু শ্রম বন্ধ হয়ে গেছে, তাই তো? গভর্নমেন্ট থেকে আমাদের বারণ করে দেওয়া হচ্ছে শিশু শ্রম। এবার তুমি কোনো একটা জায়গায় গেলে, কোনো দোকানে গেলে, যে দোকানে দেখলে কোনো একটা শিশুকে দিয়ে কাজ করানো হচ্ছে, তুমি কি করবে? হ্যাঁ ম্যাম, প্রথমত ম্যাম অবশ্যই আমি প্রতিবাদ জানাবো, এবং আমি সেটা নিকটবর্তী থানায় সেটা আমি জানাবো যে তুমি প্রতিবাদ করলে ও হয়তো ছেলেটার নাও খেয়ে থাকতে পারে, দেখা গেলো ওই ছেলেটা ওখান থেকে কাজ করে ওখান থেকেই খায়, এরকম তো রাস্তাঘাটে আমরা অনেক ছেলে দেখতে পাই, ছেলে মেয়েদের, বাচ্চাদের। তা তুমি কি তার হ্যাঁ খাওয়া দাওয়ার স্যার। দায়িত্ব নেবে তুমি? হ্যাঁ হ্যাঁ স্যার, সেদিকটাও দেখতে হবে যে ভারতবর্ষে এখনো সে পর্যন্ত প্রায় 16 কোটি শিশু এরকম আছে যারা বিভিন্ন ইয়েতে কাজ করছে, তুমি কার কার দায়িত্ব নেবে? তুমি সেই পরিস্থিতিতে না দাঁড়িয়ে কি করবে? ম্যাম, প্রথমত আমি দেখবো যে তানাকে শিশুটাকে দিয়ে হচ্ছে জোর করে কাজ করাচ্ছে কিনা, বা শিশুটা নিজের ইচ্ছায় কাজ করছে কিনা সেটা আমি দেখবো। যদি তাকে দেখি যে জোর করে তাকে খাটানো হচ্ছে বা তাকে কাজ করানো হচ্ছে, আমি সেটা অবশ্যই নিকটবর্তী থানায় আমি সেটা জানাবো ওনাকে। একদমই। বেশ। রাহুল, হ্যাঁ স্যার। কতগুলো আমাদের পুলিশ ডিস্ট্রিক্ট আছে? 28টা পুলিশ ডিস্ট্রিক্ট আছে স্যার। আর জেলার যে হেড হয় পুলিশের, সেই পজিশনটার নাম কি? স্যার রাজ্যে হ্যাঁ, স্যার জেলার ডিজিপি, জেলার ডিরেক্টর জেলার জেনারেল। জেলার জেলার কথা বললাম। স্যার এসপি, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। বর্তমানে কে আছেন এখন বাঁকুড়ার এসপি? মাননীয় শ্রী আইপিএস বৈভব তিওয়ারি মহাশয়। আচ্ছা, বাঁকুড়ার কোন জায়গার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে? বাঁকুড়া দুর্লভপুরের উপর দিয়ে স্যার। আচ্ছা, কর্কট ক্রান্তি রেখা যাওয়ার জন্য ওখানে কি কোনো কিছু চেঞ্জেস এসছে? হ্যাঁ স্যার। যেমন?
উম, জলবায়ু তারতম্য দেখা যায় স্যার, যেমন চরমভাবাপন্ন জলবায়ু দেখা যায় স্যার, গ্রীষ্মকালে অধিক উষ্ণ এবং শীতকালে খুবই কম তাপমাত্রা দেখা যায় স্যার। গন্ধেশ্বরী নদীটা কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? স্যার এটা উৎপত্তি আমার ঠিক জানা নেই, তবে বাঁকুড়ার পাশ দিয়ে স্যার পেরিয়ে গেছে, এটুকু আমি জানি। আচ্ছা আচ্ছা, রাহুল বলো, লাস্ট কোশ্চিন আমার তরফ থেকে জিজ্ঞাসা করছি। ধরো হ্যাঁ স্যার। তুমি এবং তোমার সিনিয়র অফিসার মিলে রাতে ডিউটি করছো। হ্যাঁ স্যার। এবার একটা গাড়িতে দুজন মহিলা আসলো এবং তারা প্রচন্ড রকমের অভদ্র আচরণ করছে। তাদের তোমাদের অ্যারেস্ট করতে হবে, তোমাদের কাছে এখন কোনো মহিলা অফিসার বা কনস্টেবল নেই। সেক্ষেত্রে হ্যাঁ স্যার। তুমি তখন সেই সিচুয়েশনে কি করবে? হ্যাঁ স্যার। এমনিতে সংবিধান অনুযায়ী স্যার, মহিলাদেরকে হচ্ছে পুলিশ অ্যারেস্ট করতে পারে না। হুম, সেহেতু সেহেতু নিকটবর্তী যদি কোনো মহিলা থাকে বা মহিলা পুলিশ যদি থাকে, তাকে আমি সেটা খবর দেবো স্যার আগে, কারণ আমরা তো স্যার ততক্ষণ ধরো তারপর। ওরা এতটাই অভদ্র আচরণ করছে যে তোমাকে তাকে অ্যারেস্ট করতেই হবে। হ্যাঁ স্যার। তখন তুমি কিভাবে আটকাবে গায়ে হাত না দিয়ে? স্যার আমার সাথে যিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন সিনিয়র, হুম, তিনি স্যার যা বলবেন আমি করব, কিন্তু স্যার আইন অনুযায়ী স্যার পুলিশ মহিলাদের গায়ে হাত দেওয়া পুলিশে উচিত নয়। মহিলারাই অ্যারেস্ট করতে পারেন হিসাব মতো। আচ্ছা আচ্ছা। ধরো কোনো একজন মহিলাকে তোমাদের থানাতে নিয়ে আসা হয়েছে, ঠিক আছে? এবার হ্যাঁ স্যার। রাতের বেলা এটা নিয়ম আছে যে রাতের বেলা কোনো মহিলাকে যদি থানায় রাখতে হয় তাহলে অবশ্যই সেক্ষেত্রে ওই থানায় মহিলা অফিসার থাকতেই হবে, নাহলে তাকে হ্যাঁ স্যার। থানায় আটকে রাখা যাবে না। এবার ধরো তোমাদের যে অফিসার আছে সে ইলিগালি তাকে রাখছে, সেক্ষেত্রে তুমি কি করবে? তোমার কি কর্তব্য থাকবে? সিনিয়রের কথা শুনবে, তাই তো? স্যার। হ্যাঁ স্যার। স্যার আমি তো স্যার কনস্টেবল, তাই আমাকে সিনিয়র যদি বলেন, বা সিনিয়রকে তো আমি সেটা বলতে পারবো না, সেটা আমি। মানে সিনিয়র যদি অনৈতিক কাজ বলেন তাহলে সেটাই করবে, তুমি ঘুষ নিতে বলে ঘুষও নেবে? না স্যার, প্রথমত আমি সেটা ওনার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে আমি সেটা জানাবো, যে স্যার এরকম করতে বলছেন আমাকে। এবার উনি যা বলবেন, আমার পরিচয় গোপন রেখে সেটা জানাবো, এবার উনি যা বলবেন সেটা আমি করবো। আচ্ছা আচ্ছা। ঠিক আছে রাহুল, রিল্যাক্স হয়ে যাও। মোটামুটি সবকিছু ঠিক আছে, ঠিক আছে, তুমি ভালোই অ্যান্সার দিচ্ছ, কোনটাই সেভাবে আটকাচ্ছে না। আর তোমার কত ছিল মেন্সে, কত এক্সট্রা নাম্বার ছিল? স্যার আমার মেন্সে 63.50 আছে, ওবিসি বি ক্যাটাগরি। আহ, কত বললে, 5? হ্যাঁ। হ্যাঁ স্যার। কত নাম্বার এক্সট্রা আছে? সে এক্সট্রা স্যার আমার 10 10 নাম্বারের মতো আছে স্যার। 10 নাম্বার মতো এক্সট্রা আছে তো? ওবিসি হ্যাঁ বি, স্যার। বি ক্যাটাগরির মধ্যে আছো। তোমার যা হ্যাঁ স্যার। ওভারঅল ইন্টারভিউ হলো, যেভাবে তুমি অ্যান্সার দিচ্ছ, আমি তোমাকে এখানে হ্যাঁ স্যার। আউট অফ 15 মানে 11 প্লাস তোমাকে রাখবো আমি। ম্যামের আশা করি এরকমই, ম্যাম কত থাকবে আপনার, এরকমই থাকবে। একটু আচ্ছা। ভালো করে ফ্লুয়েন্টলি আ- অ্যান্সার গুলো দেবে, ঠিক আছে? তুমি খুব ভালোই অ্যান্সার আচ্ছা দিচ্ছ। স্যার। আচ্ছা স্যার। বাঁকুড়া সম্পর্কে একটু জেনে রাখবে যে আরাকো ভ্যালি, যেটা পশ্চিমবঙ্গ সরকারের, এটা একটা প্রজেক্ট, ঠিক আছে, বিহারীনাথকে নিয়ে। তো আ- বিহারীনাথ পাহাড় আচ্ছা 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 স্যার। হ্যাঁ, বিহারীনাথ পাহাড় সম্পর্কে, আ- গন্ধেশ্বরী নিয়ে একটু জেনে রাখবে, ঠিক আছে? আচ্ছা স্যার। ওকে স্যার। চলো। স্যার তা- বলছিলাম যে হ্যাঁ হ্যালো স্যার। হ্যাঁ, বলো বলো। হ্যাঁ স্যার, বলছিলাম যে এই যে সিচুয়েশন বেস যে কোশ্চেন গুলো হচ্ছে, হুম, এগুলো স্যার ঠিক মতো কি অ্যান্সার, এগুলো কিরকম ঠিক মতো কি অ্যান্সার হচ্ছে তোমার না, মানে সবকিছু কিরকম আমি ঠিক অ্যান্সার মতো হবে? অ্যান্সার পেলাম, কিন্তু ওই পুলিশের সিচুয়েশন বেস যে কোশ্চিন গুলো আছে না, তুমি ওই সিনিয়রকে বলবে, দেখো হ্যাঁ। এমন কিছু কোশ্চিন থাকে যেগুলো অ্যান্সার কোনদিন হয়ই না। এটা যারা হ্যাঁ। ইন্টারভিউ বসে আছে তারাও জানে। যেমন ধরো তোমাকে ওই সিচুয়েশনে আমাকে গ্রেফতার করতে হবে, সেটা তখন তুমি বলবে যে স্যার এই মুহূর্তে আমার সিনিয়র অফিসার যেটা বলবে, আমার পুলিশেই আমাকে শেখানো হবে, ঠিক আছে, যে আমার সিনিয়র অফিসার বললে তার হ্যাঁ। হ্যাঁ কর্তব্যটা পালন স্যার। করতেই হবে। আমি যখন ট্রেনিং এ যাবো আমাকে এটাই হ্যাঁ। শেখানো হবে। সেক্ষেত্রে হ্যাঁ সিনিয়র স্যার। অফিসার যেটা বলবে সেটা অবশ্যই করব। আর এরকম সিচুয়েশনে হ্যাঁ। আসলে
কি করব এগুলো আমাদের ট্রেনিং পিরিয়ডেও শেখানো হবে। তো সেখানে আমি আরো ভালো করে আচ্ছা শিখে, আচ্ছা আমি এখন অতটাও জানি না বিষয়গুলো, তখন আরো ভালো করে শিখে আমি আরো আচ্ছা আচ্ছা বেটার রেজাল্ট দিতে পারবো। আচ্ছা আচ্ছা স্যার। ঠিক আছে, এই যে যেমন আচ্ছা রাতের আচ্ছা স্যার। বেলায় বললাম এসব কোশ্চিন, যে মহিলা থাকলে হ্যাঁ স্যার। ডাইরেক্ট বলবে স্যার এই বিষয়ে আমার এখন সেরকম নলেজ নেই, তবে হ্যাঁ আমাদের স্যার। যখন ট্রেনিং এ শেখাবে আমাদের স্যাররা, তখন আমরা তাদের কথা অক্ষর অক্ষর পালন করবো, ব্যাস হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। আর আর স্যার এমনি কথার মধ্যে কি আটকে আমি মানে এক দুটো কথা বলতে বলতে আটকে আছে আর কি, ওগুলো কোনো এটা। ব্যাপার না, ওগুলো টুকটাক হবে, অসুবিধা নেই। ঠিক আছে, একটু প্র্যাকটিস করে নিও আচ্ছা বাড়িতে আচ্ছা বসে, একটু ফ্লুয়েন্ট মানে ফ্লুয়েন্সিটা একটু বেড়ে যাবে, ব্যাস আর কিছুই না। ইন্টারভিউ কবে? স্যার ম্যাম 25 তারিখে আছে, ফার্স্ট শিফটে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা স্যার আরেকবার কি দেওয়া যাবে আপনাদের কাছে? আমাদের এখন সারাদিনই দিয়ে আমরা ইন্টারভিউ কন্ডাক্ট করাচ্ছি, ঠিক আছে, যদি সম্ভব হয় মোটামুটি 25 তারিখ আগে আমরা তোমাকে আরেকবার কন্ট্যাক্ট করবো। আচ্ছা আচ্ছা স্যার, খুবই ভালো হয় তাহলে ঠিক আর আছে, কি, মানে অল দ্য আপনাদের বেস্ট, কাছে ভালো ইন্টারভিউ করে পরীক্ষা দাও, পরীক্ষা দিয়ে জানাবে, মিষ্টি নিয়ে চলে আসবে। ঠিক আছে, একদম স্যার, একদম একদম আচ্ছা স্যার, বিশাল ইচ্ছা আছে আপনাদের সাথে দেখা আচ্ছা করার। আচ্ছা, ওকে। খুবই ভালো, খুবই মানে ভালো লাগলো বাঁকুড়ার ওখান স্যার আর থেকে আমার ম্যাডাম। দুজন স্টুডেন্ট আছে, ওরা ওরা মানে বিশ্বজিৎ স্যার, মানে ওরা এখন রামনগর থানায় আছে, ঠিক আছে, স্যার বাঁকুড়া থেকে বিলং করে। স্যার 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 বাঁকুড়া থেকে কি আপনাদের কাছে কি বাঁকুড়া থেকে প্রচুর স্টুডেন্ট এসছে, বাঁকুড়া পুরুলিয়া সাইড থেকে অন্তত পক্ষে 30 থেকে 35 জনের আমরা ইন্টারভিউ কন্ডাক্ট করিয়েছি, শুধু বাঁকুড়া পুরুলিয়া থেকে। আচ্ছা স্যার, আমারও বিশাল ইচ্ছে ছিল কিন্তু অনেক হ্যাঁ হ্যাঁ, অনলাইনে প্রবলেম সবকিছু হয় প্রবলেমের না, জন্য বুঝতে যেতে পারলে তো, পারলাম। এই অনলাইনে সেরকম ভাবে রেজাল্ট পাওয়া যায় না, সেই জন্য। হ্যাঁ অবশ্যই অবশ্যই স্যার, বর্ষা তারপরে যে একটা ভয়টা কেটে যায় অনেকটা হুম, স্যার। ঠিক আছে, অল দ্য বেস্ট রাহুল, ভালো করে ঠিক ঠিক ইন্টারভিউ আছে। দিও। ওকে।